নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন এবং শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সংসদ হানাদারির ঘটনায় অন্যতম অভিযুক্ত সাগর শর্মা। সেই সাগর শর্মার ডায়েরি এবার কলকাতা টিভির হাতে। আপনাদের আবারও জানিয়ে রাখি, সংসদে হানাদারির ঘটনায় অন্যতম অভিযুক্ত সাগর শর্মা, সেই সাগর শর্মার ডায়েরি এবার কলকাতা টিভির হাতে। সংসদে যে হানাদারির ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত সাগর শর্মার ডায়েরিতে চাঞ্চল্যকর তথ্য। সাগর শর্মার ডায়েরি পেল কলকাতা টিভি এবং সেই ডায়েরিতে মিলল চাঞ্চল্যকর তথ্য। কলকাতা টিভিতে ফাঁস সাগরের ডায়েরি। সাগর শর্মার ডায়েরিতে মিলল চাঞ্চল্যকর তথ্য। সংসদে হানাদারির ঘটনায় অন্যতম অভিযুক্ত সাগর শর্মার ডায়েরি এবার কলকাতা টিভির হাতে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, এই মুহূর্তে তোমার কাছে কি খবর রয়েছে ওই সাগর শর্মার ওই ডায়েরি থেকে? ঠিক কি তথ্য পাওয়া যাচ্ছে? যে 13ই ডিসেম্বর গত বুধবার দিন সংসদে যারা হামলা চালিয়েছিল তাদের অন্যতম ছিল এই সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি। এরা দুজন সংসদের ভেতরে প্রবেশ করেছিল। সাগর শর্মা লখনৌয়ের বাসিন্দা। এই সাগর শর্মা একটি ডায়েরি লিখেছিলেন, যে ডায়েরি এই মুহূর্তে কলকাতা টিভির হাতে। সেই ডায়েরির পাতায় পাতায় উঠে আসছে বিভিন্ন তথ্য, জানিয়ে অবশ্যই একটা চর্চা চলছে যে সাগর শর্মা ঠিক কি বার্তা দিতে চেয়েছেন। 2021 সালের কয়েকটি তার এন্ট্রি রয়েছে তার ডায়েরির পাতায়, এবং সেখানে সাগর শর্মার যে বক্তব্য, সেই সাগর শর্মার সেই বক্তব্যতে আমরা দেখতে পাচ্ছি সাগর শর্মা খুব স্পষ্টভাবে কিছুই না বললেও তার ভেতরে একটা সংশয় কাজ করছিল, দ্বিধা কাজ করছিল। তিনি কোনো জায়গায় যখন লিখছেন যে বাড়ি ছাড়ার সময় ঘনিয়ে এসেছে, এই সাগর শর্মাকে দর্শকদের আরও একবার মনে করিয়ে দিই, লখনৌয়ের বাসিন্দা, ই রিক্সা অপারেটর, এবং সে বেঙ্গালুরুতে গিয়েছিল এবং সেখানকার কিছু ছাত্র যুবই তার মাথা খেয়েছে বলে অভিযোগ করেছিলেন সাগর শর্মার বাবা মিডিয়ার কাছে। এই সাগর শর্মা 2015 সাল থেকেই বিভিন্ন সময় তিনি কিছু কবিতা লিখতেন, দেশাত্মবোধক কবিতা তার ডায়েরিতে ভরা রয়েছে, এবং সেই দেশাত্মবোধক কবিতার মধ্যে 2021 সালের যে এন্ট্রিগুলি আমরা দেখতে পাচ্ছি, কখনো সেটা 24শে জানুয়ারি, কখনো 6 ফেব্রুয়ারি, এছাড়া ডায়েরির পাতায় পাতায় বিভিন্ন বক্তব্য রয়েছে। সেখানে এক জায়গায় তিনি লিখছেন যে তিনি একটা বড় কাজের পরিকল্পনা করছেন। তাহলে কোন কাজের পরিকল্পনার কথা 2021-এ বসে বলছিলেন এই সাগর শর্মা? 2023 সালে তিনি ডিসেম্বর মাসে এসে সংসদে প্রবেশ করেছেন, কিন্তু 2015 সালে যখন তিনি জাস্ট উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাশ করেছেন, তারপরেই তিনি এই লেখালেখির শুরু হয়েছিল, এবং 2021 সালে তিনি একটা ইঙ্গিত দিচ্ছেন তিনি একটা বড় কিছু করতে চলেছেন। এবং 2021 সালে এই যে তিনি লিখছেন, তিনি সেখানে কবুল করছেন যে গত 5 বছর তিনি এই ডায়েরির পাতায় কিছু লেখেননি এবং এখন তিনি লেখার প্রয়োজন অনুভব করছেন। তাহলে 2021 থেকেই কি শুরু হয়েছিল তার এই পরিকল্পনা? এই পরিকল্পনার অন্যতম সদস্য কে হয়ে উঠেছিলেন তিনিও। সেই 2021 সাল, অর্থাৎ 2021 সাল মানে আজ থেকে 2 বছর আগে, যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি ললিত ঝা এই পরিকল্পনা করছিলেন গত 1 বছর ধরে, এবং বাজেট অধিবেশনে তারা রেকি করেন সংসদে। কিন্তু এই যে এন্ট্রি, সেখানে তিনি বলছেন একদিকে ভয়, অন্যদিকে কিছু একটা করার জ্বলন্ত ইচ্ছে। এমন একটি দিনের অপেক্ষায় ছিলাম যেদিন আমি আমার দায়িত্ব আরও বেশি করে পালন করব। হিন্দিতে তিনি পরিষ্কার লিখেছেন তার এক একটি ডায়েরির এক একটি পাতায়, এবং সেই পাতায় সাগর শর্মার ডায়েরিতে হিন্দির কখনো কখনো আবছা, কিন্তু সেই ছবি পড়ে, সেই ডায়েরির পাতা পড়ে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় ছত্রে ছত্রে কবিতা যেমন রয়েছে। তারপরেও তিনি বলছেন প্রথা ঐতিহ্যের দাসত্ব থেকে মুক্তি দিতে হবে এই দেশকে, এমন কথাও লেখা রয়েছে তাঁর ডায়েরির পাতায়। তাহলে কোন দাসত্বের কথা, কোন ঐতিহ্যের দাসত্বের কথা বলতে চাইছেন এই সাগর শর্মা? এবং অবশ্যই তিনি
বলছেন যে আমরা যুব সমাজ ডুবে মরবো না। কোনোভাবে কি হতাশা তাহলে কাজ করছিল? কিসের হতাশা? এই যে জাতীয়তাবাদের কথা, যে জাতীয়তাবাদ সংক্রান্ত বিভিন্ন পংক্তি তার ডায়েরির পাতায় পাতায় রয়েছে, তা দিয়ে সুনির্দিষ্টভাবে কি বোঝাতে চাইছিলেন সাগর শর্মা তা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ পুলিশও এই ডায়েরির পাতায় চোখ রেখেছে এবং সেই ডায়েরি এই মুহূর্তে সেই ছবি আমাদের কাছে এসেছে। আমরা এই ডায়েরির পাতার দিকে আরও চোখ রাখছি। রাত 8টায় এই বিষয়টি নিয়ে আরো বড় করে দর্শকদের আরো বেশি কিছু তথ্য হয়তো আমরা তুলে ধরবো। একেবারেই ধন্যবাদ তোমাকে অঙ্কুর। আপনাদের আবারও জানিয়ে রাখি, সংসদে হানাদারির ঘটনায় সাগর শর্মা, অন্যতম অভিযুক্ত সাগর শর্মা, তার ডায়েরি কলকাতা টিভির হাতে। সংসদে হানাদারিতে অন্যতম অভিযুক্ত সাগর শর্মা এবং তার ডায়েরি এবার কলকাতা টিভির হাতে। সেখানে কি কি লেখা রয়েছে? সেখানে লেখা রয়েছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিনের কথা, যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, সংসদে হানাদারির ঘটনায় অন্যতম অভিযুক্ত এই সাগর শর্মা এবং তার ডায়েরিতে মিলল একেবারে চাঞ্চল্যকর তথ্য।